আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাগেরহাটের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত। বাগেরহাটের শহরতলিতে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দিবাগত রাত 1টার দিকে শহরের হাড়িখালি তেঁতুলতলা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম নিজামুদ্দিন শান্ত। তিনি বাগেরহাট সদর উপজেলা পশ্চিমভাগ গ্রামের তোরাবালির ছেলে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। এরপর জানাবো, 11 দলীয় জোট ছেড়েছেন খেলাফতে মজলিস। মামুনুল হকের দল এবার জামাত ইসলাম সহ এনসিপি সহ যাদের 11 দলীয় জোট ছিল সেই জোট থেকে তারা সরে দাঁড়িয়েছে। 11 দলীয় জোট ছেড়ে দিয়েছে খেলাফতে মজলিস। আজ কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে 11 দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফতে মজলিস। এদিকে সন্ধ্যা 6টার মধ্যে দেশের 6 অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরের সতর্ক সংকেত জারি। দেশের 6 অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি সম্পত্তিতে থাকা গাছ বিক্রির অভিযোগ এনে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটার 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিআইআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই, বলল সিজেপির মুখপাত্র। সরকারের সঙ্গে 3য় দফায় বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের প্রধান দাবির বিষয়ে শক্ত অবস্থানের কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কথা বলে কোনো লাভ হবে না। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বন্ধুরা, এইমাত্র আমাদের হাতে সংবাদ এসেছে, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। জেনজির আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছেন। টানা কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা তার পদত্যাগের জন্য আন্দোলন করছিল। অবশেষে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তিনি নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এবারে বিস্তারিত। বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত হয়েছে। বাগেরহাট শহরের শহরতলিতে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শহরের হাড়িখালি তেঁতুলতলা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম নিজামুদ্দিন শান্ত। তিনি বাগেরহাট সদর উপজেলা পশ্চিমভাগ গ্রামের তোরাবালির ছেলে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুল আরিফিন জানান যে আজ দিবাগত রাতে বাগেরহাট শহর থেকে গ্রামের বাড়ি পশ্চিমভাগ এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালি তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা নিজাম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা 250 শয্যা বিশিষ্ট
হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সবাই বলাবলি করছে যে আসলে দেশের মধ্যে এতটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আসলে বলে বোঝানো যাচ্ছে না এই মুহূর্তে। সবাই অনেক বেশি হতাশার মধ্যে রয়েছে, কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় আসলে পুরোদমে সমস্যার সৃষ্টি হয়েছে। পুরোদমে সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। এই মুহূর্তে আসলে বলতে গেলে সবকিছু এমনভাবে কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই এমনভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্যাগুলো আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। আবার এক ভয়াবহ সবকিছু আসলে হচ্ছে। 11 দলীয় জোট ছেড়েছেন মামুনুল হকের দল। আজ 11 দলীয় জোট অর্থাৎ জামাত ইসলামের সঙ্গে যে জোট ছিল দীর্ঘদিন ধরে, সেটি আসলে ভূপাতিত করা হয়েছে বলে আসলে বলা হয়েছে। অবস্থায় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না। পুরো বিষয়গুলো আসলে কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে যখন 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তখন কিন্তু সবকিছু খুবই ভালো অবস্থানের দিকে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে। এখন যখন 11 দলীয় জোট থেকে সরে দাঁড়িয়েছে মামুনুল হকের দল, এখন নতুন করে আবার তাদের মধ্যে একরকম ভেদাভেদ শুরু হয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক তারা কোন দিকে এগিয়ে যায়, সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরের সতর্ক সংকেত জারি। দেশের ৬ অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ ৯টা থেকে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গতকাল রাতে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সময় সারা দেশে দিন অথবা রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে সব তথ্য আজ সর্বশেষ নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন আসলে নতুন করে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন জায়গায়। এসব বিষয় আসলে নিশ্চিত করা হয়েছে। ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফরিদগঞ্জের পক্ষ থেকে জানা গেছে যে আসলে বিএনপির নেতারা এমনই, তারা ক্ষমতা আসার পর থেকেই এমন ধরনের কার্যক্রম শুরু করেছে যেটা সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা দেশের মধ্যে সারা দেশ জুড়ে এমন সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। সরকারি জায়গা জমি দখল, গাছ বিক্রি সহ এমন ঘটনা তারা ঘটাচ্ছে যেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মূলত এমনভাবে কার্যক্রম শুরু করেছে যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতেও বিএনপি যতবার ক্ষমতা এসেছে তারা প্রতিবারই দেশের সম্পদ লুটপাট, মানুষের কাছ থেকে অতিরিক্ত চাঁদা, এছাড়াও সড়ক নির্মাণে বিভিন্ন অনিয়মের মতো সরকারি বিভিন্ন জায়গা জমি খালখন্দ দখল করা, পাশাপাশি আরও সারা দেশ জুড়ে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। এই ধরনের সমস্যাগুলো
আসলে নতুন করে নয়, তারা নতুন করে ক্ষমতায় যতবারই আসলো ততবারই দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের পরিমাণ আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই এই জায়গা থেকে অবশ্যই আরও সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির এই ধরনের অত্যাচার থেকে বাঁচতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে আরও সবকিছু করতে হবে। নতুন করে বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার সময় এসে গেছে, কারণ তাদের উপর এখন আর মানুষ ভরসা করতে পারছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কয়টা তিনি রক্ষা করতে পেরেছেন? তিনি সারা দেশে 6 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের যে কথা বলেছিলেন, প্রকৃতপক্ষে তিনি কয়জনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন? বরঞ্চ দেশের মানুষের কর্মসংস্থান তো হয়নি, বরং দেশের বিভিন্ন সরকারি জায়গা, এছাড়া এমনকি পদ্মা ব্রিজের নিচ থেকেও মাটি কাটা, বালি কাটার মতো ঘটনা ঘটেছে। এই ধরনের কার্যক্রম পাশাপাশি দেশে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, ধর্ষণ, হত্যাসহ এমন কোনো ঘটনা নেই যেটি বর্তমান সময়ে ঘটছে না। তাই দেশের প্রতিটি মানুষ তাদের এই ধরনের কর্মকাণ্ডে পুরোপুরি সরকারের উপর ব্যর্থ, সরকারের উপর কোনোভাবে তারা আর আশা রাখতে পারছে না। মূলত নতুন করে এই সব সমস্যাগুলো আরও তীব্র বেগে ধাবিত হচ্ছে।